ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে ভোলার বিনোদন কেন্দ্রগুলোতে। তবে সবার পছন্দ মেঘনা পাড়ের তুলাতলি, ইলিশবাড়ি, আলাপন রিসোর্ট, ইলিশা লঞ্চঘাট, ড্রিমল্যান্ড শিশু পার্ক ও বেতুয়া প্রশান্তি পার্কে পর্যটন স্পটগুলো যেন দর্শনার্থীদের নজর কাড়ে। পর্যটকদের আকর্ষণ করতে বাহারি সজ্জায় সাজানো হয়েছে এসব স্পট। তাই দর্শনীয় এসব স্পটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। প্রকৃতির সঙ্গ পেতে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসছেন নানা বয়সের মানুষ। চারদিকে নির্মল বাতাস, একপাশে ছোট ছোট গাছপালা আর অন্য পাশে মেঘনার ঢেউয়ের শব্দ। বিস্তীর্ণ এলাকা জুড়ে নানা প্রজাতির বৃক্ষরাজি। প্রকৃতির এমন রূপ লাবণ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। ঈদের ছুটিতে যা পরিণত হয়েছে জনস্রোতে। কেউ প্রিয়জনদের নিয়ে ঘুরছেন, কেউ বা নৌকা স্পিডবোটে ঘুরে বেড়াচ্ছেন। এমন বাস্তবতায় কারো মধ্যেই যেন উৎসবের কমতি নেই। ঈদের ছুটিতে ফ্রেন্ডসদের নিয়ে ঘুরতে আসছি, ভালোই লাগতেছে। অনেকগুলো রাইডে উঠলাম, তারপরে এখন লেকের পাশে ঘুরতেছি। মানে ওদিকে দৃশ্য অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে অনেক। আমি ঢাকা থেকে ঈদ উদযাপনের জন্য বাড়িতে আসছি, আর এসে এখানে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে, আত্মীয় স্বজনের সাথে ঘুরতে পারছি। বড়দের সাথে ঘুরতে এসে ছোট ছোট শিশু কিশোররাও বেশ খুশি। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমার পরিবারের সাথে আসছি আমি। এখানে এসে আমি অনেক আনন্দ পাইছি। আমি আমার মা বাবা এবং আত্মীয়দের সাথে ঘুরতে আসছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং আমি এখানে ঘুরতে চাই। ঈদের প্রথম দিনের মতো পঞ্চম দিনও বিপুল সংখ্যক পর্যটকদের ঢল নামায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। ঈদের প্রথম দিন সকাল থেকেই প্রচণ্ড লোকের ভিড় ছিল আমাদের এখানে। পর্যায়ক্রমে রাতে তো এটা একটা জনসমুদ্রে পরিণত হয়েছে, এত লোক হয়েছে। তারপরের দিন থেকে প্রতিদিন সকালবেলা কিছু লোক হয়, সন্ধ্যার পর এবং বিকেল থেকে প্রচুর লোক হয়। আমাদের এখানে বাচ্চাদের এবং বয়স্কদের জন্য খুব সুন্দর রাইডের ব্যবস্থা আছে এবং বিনোদনের ব্যবস্থা আছে। এদিকে ঈদ উদযাপনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।